দেখি মা কি করছো? ওটা তোমার হাতে কি মা? এটা বিট লবণ। একদম সন্দক লবণ। না সন্দক লবণ না, এটা বিট লবণ। সন্দক লবণে কি করব? আর এটা টক দই। টক দই? হ্যাঁ। আচ্ছা। এখন করব দইয়ের ঘোল। তো দইটাকে, টক দইটাকে নিয়ে নিলাম। নিয়ে নিলে তারপরে এবারে এতে দেব হচ্ছে বিট একটু লবণ। বিট লবণ। হ্যাঁ, এমনি লবণ দেওয়া যায়, বিট লবণ দিলে ভালো হয়। একটু বিট লবণ দিয়ে দিলাম আমি। তারপরে দেব হচ্ছে এই যে একটু পাতি লেবুর রস। অল্প দেবো, পাতি লেবুর রসটা আমি 1 চামচ মতন দেব। আচ্ছা। এবার যারা যেরকম খাবে সেই হিসেবে দেখি এই তো রস চিপে 1 চামচ মতন রস দিয়ে দিলাম। দিয়ে মিক্সার অন করবে নাকি? না, এরপরে এবারে দেব চিনি। চিনি, সুগার। হ্যাঁ চিনিটা একটু দিতে হবে, কেননা টক দই পাতি লেবু, তাই জন্য একটু চিনিটা দিয়ে দিলাম। কত চিনি দিচ্ছ গো? সুগার হয়ে যাবে আর দিয়ে আমার। ওই 5 চামচ মতন চিনি দিয়ে দিলাম। জল? হ্যাঁ, অল্প একটু জল দিয়ে এটাকে আগে ফেটিয়ে নিয়ে আসি। মানে মিক্সিটা হ্যাঁ করে? মিক্সিতে। আচ্ছা। দেখ এইটুখানি পুরো ঘোল করে নিয়ে এসছি। হ্যাঁ। এবারে এর মধ্যে প্রথমে এই বরফটা দিয়ে দেবো। বরফ? হ্যাঁ। দিয়ে আবার তো জল। আর ওই 1 চামচ মতন জল দিলাম। বরফটা গলে জল হয়ে যাবে না, দিয়ে এটাকে আরেকবার ঘুরিয়ে নেবো। আর একবার মিক্স করে দাও, তাই তো? হ্যাঁ। ভালো এবারে হয়ে গেছে তো? হ্যাঁ হুম, হয়ে গেছে। দেখি ভালো। এর মধ্যে এখনো বরফ আছে দানা দানা, সমস্যা নেই। বাহ। বাবা, একটা মিক্সারে কম হয়ে গেল। তুই বেশিটা খা, আমি কমটা খাবো। না জল মিক্স দাও ওটাতে। না জল মিশালে ভালো লাগবে না খেতে। খেয়ে দেখ।